নির্বাচন তো সববারই একই রকম হয়। হ্যাঁ, নির্বাচন যেমন দেখার তেমনই প্রত্যেকবারই লোকের সরগম, ভোটার, তারপর পাবলিক সব মিলিয়ে ভালোই দেখছি। তো ভালো, আপাতত ভালোই দেখছি। এবারে নির্বাচন কমিশন বলেছিল যে ব্যতিক্রমী নির্বাচন হবে, আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন হয়েছে, হ্যাঁ গোয়েন্দা বাহিনী মোতায়েন হয়েছে। হ্যাঁ, সেটা রাখা হয়েছে, অবশ্যই ভালোর জন্যই রাখা হয়েছে। আমি মনে করি যে দরকার আছে, কারণ এখন যে অবস্থা সেই অবস্থার জন্য ওনাদেরকে দরকার আছে, যেন কোনো রকমের কোনো শিল্পী টিল্পির মধ্যে কোনো বা দ্বিধাদ্বন্দ্ব না থাকে, ঝগড়া বিবাদ না হয়, সেটার জন্যই রাখা হয়েছে। আর মোট কথা এখনো পর্যন্ত যারা যারা ভোট দিচ্ছেন ইনশাল্লাহ ভালোভাবেই ভোট দিচ্ছেন, শান্তভাবেই ভোট দিচ্ছেন, সুন্দরভাবে ভোট, সুষ্ঠুভাবে ভোট হচ্ছে। বাকিটা পাশ করার পর বোঝা যাবে কি হবে। আসলে সত্যি কথা বলতে গেলে কি যে একই সবাই তো বলে যে পাশ করার পর এটা হবে ওটা হবে সব কিছুই হবে, কিন্তু আমি যেহেতু পুরনো শিল্পে এত বছর থেকে কাজ করছি, সেই হিসেবে বলবো যে 2 বছরে তেমন কিছুই উন্নয়ন হয়নি। উন্নয়ন হয়েছে তাদের, আমাদের কোনো উন্নয়ন, শিল্পীদের কোনো উন্নয়ন হয়নি, এফডিসির কোনো উন্নয়ন হয়নি। কারণ যারা শিল্পীরা, যারা অনেক দিন থেকে কাজ করতো, যারা ঘুরে ঘুরে বেড়ায়, এখনও ঘুরে ঘুরে বেড়ায় একটু কাজের আশায়, আমি মনে করেছিলাম 2 বছরের মধ্যে হয়তো একটু চেঞ্জ আসবে। উনি হয়তো আমাদেরকে নিয়ে, প্রযোজকদেরকে ডেকে এই শিল্পীগুলো যারা বেকার ঘুরে ফিরছে তাদেরকে দিয়ে কাজ টাজ করাবে। দেখলাম যে কিছুই হচ্ছে না, কোনো কাজকর্ম কিছুই নেই। সেই আগের অবস্থাতেই এফডিসি খালি পড়ে আছে। শুধু এই রুমটাতেই, শিল্পী সমিতিতেই বাতি জ্বলে, আর সারা এফডিসিতে অন্ধকার থাকে। আর এর চাইতে দুঃখজনক আর কিছু নেই ভাইয়া। এই যে এফডিসিতে আসলে সিনেমা হওয়ার কথা, সিনেমা ছাড়া এখানে সবকিছুই হচ্ছে। এই যে আক্ষেপের জায়গাটা, এই জায়গাটা আসলে লাঘব হবে কি করে? এখন আল্লাহ মালিক, এইবার আশা রাখি, এবার আল্লাহর উপর ভরসা করে নেমেছি ময়দানে। আমি জানি দীপজল সাহেব একজন বড় মানের মানুষ, সে তার ব্যানার থেকে অনেক ছবি বানায়, আজকে থেকে ছবি করে না সে। তারা 2 ভাই, আমি তাদের ঘরে ছবি করেছি। তাদের মধ্যে যে একটা আকাঙ্ক্ষা ছবি বানানোর, ছবির প্রতি যে ভালোবাসা যেটাকে বলে, সেটা দীপজল সাহেবের ভিতরে আছে। এবং আমরা চাচ্ছি যে উনি আল্লাহর রহমতে ওনার এই প্যানেল আসলে ভবিষ্যতে শিল্পীরা আবার কাজ পাবে, আবার এফডিসি ভরপুর হবে। আপনারাও আসতে পারবেন, দেখবেন যে না কতটুকু সত্য আর কতটুকু মিথ্যা।